2030 সালের মধ্যে এআই আমাদের জীবনে কোথায় গিয়ে পৌঁছাবে? আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে এআই এর বিস্তার শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, এটি মানবিকতা, নৈতিকতা এবং নিরাপত্তা সম্পর্কিত নতুন প্রশ্নও তৈরি করবে। বিশ্বব্যাপী অনেক বিশেষজ্ঞ ইতোমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন যে এআই যদি স্বায়ত্তশাসিত হয়ে ওঠে তবে এটি মানুষের নিয়ন্ত্রণ থেকে বাহিরে চলে যেতে পারে। এমন একটি পরিস্থিতিতে যদি এআই কোনো সিদ্ধান্ত নেয় যা মানুষের জন্য বিপজ্জনক হয়, তখন আমাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যাবে? এছাড়া এআই শক্তিশালী হওয়ার সাথে সাথে কিছু রাষ্ট্র ও প্রতিষ্ঠান সম্ভবত নিজেদের স্বার্থে এআই ব্যবহার করবে। এর মাধ্যমে আক্রমণাত্মক ড্রোন, রোবট সৈন্য এবং অন্য কোথাও স্বায়ত্তশাসিত অস্ত্রের ব্যবহার বেড়ে যেতে পারে, যা পৃথিবীকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এটা মনে রাখতে হবে যে এআই শুধু মানুষের কাজ প্রতিস্থাপন করতে পারে না, এটি আমাদের জীবনধারা, অর্থনীতি এবং সমাজের মৌলিক কাঠামোকেও পাল্টে দিতে পারে। একসময় এই প্রযুক্তির অত্যাধিক ব্যবহারের কারণে মানুষের কর্মসংস্থানের সুযোগ কমে যেতে পারে এবং এর ফলে সমাজ বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে। এছাড়া আমরা যদি এআই এর উন্নতির দিকে তাকাই, দেখা যায় যে এর অসীম ক্ষমতা একদিকে আমাদের সাহায্য করতে পারে, তবে অন্যদিকে এটি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। এমনকি এটি মানুষের ভাবনা, আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে, যা মানুষের স্বাধীনতা ও স্বাধীন চিন্তা ভাবনার প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারে। এভাবে 2030 সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যদি সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয় তবে এটি আমাদের পৃথিবীতে বিপদ সৃষ্টি করতে পারে। আমাদের উচিত এখনই সচেতন হওয়া এবং এই প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগে সতর্কতা অবলম্বন করা। তাহলে প্রশ্ন রয়ে যায়, আমরা কিভাবে এই বিপদের মোকাবেলা করতে পারব? কি হবে আমাদের ভবিষ্যতে যদি এআই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়?